১১১ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি জুলাই জাদুঘরে যেন হযবরল পরিস্থিতি। অথচ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল স্মারক সংরক্ষণ। কিন্তু ৫ আগস্ট উদ্বোধনের দিনই জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন অনেকে। যেখানে যা পাচ্ছেন সেখানেই হাত দিচ্ছেন। এ দৃশ্য দেখে জনমনে প্রশ্ন উঠছে, এ কেমন উদ্বোধন? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। এখানে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক, আলোকচিত্র ও গুরুত্বপূর্ণ দলিলের পাশাপাশি বিগত সরকারের ১৬ বছরের বিভিন্ন ঘটনা তুলে ধরার পরিকল্পনা করা হয়। আর এই রূপান্তরে ব্যয় ধরা হয় ১১,১৯,৮১,০০০ টাকা। এর মধ্যে ইলেকট্রোমেকানিক্যাল অংশে প্রায় ৪০,৮২,৮৬,০০০ এবং সিভিল অংশে প্রায় ৭০,৩৬,৯৫,০০০ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়। বিপুল অর্থ ব্যয়ে তৈরি এই স্থাপনাটি একটি সময়ের ইতিহাস সংরক্ষণের জায়গা হিসেবে রূপান্তর করা হয়। কিন্তু উদ্বোধনের দিনই গেট ভেঙে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ, বিভিন্ন স্থাপনা ও জিনিসপত্রে হাত দেওয়ার ঘটনায় সামনে এসেছে নিরাপত্তা ও ব্যবস্থাপনার বড় প্রশ্ন। তবে এমন ঘটনায় শুধু কোনো রাজনৈতিক দলকে দায়ী করলেই সমস্যার সমাধান হবে না। কারণ রাষ্ট্রীয় সম্পদ শেষ পর্যন্ত জনগণের সম্পদ। এটি স্মৃতি জাদুঘরকে ভাঙচুর বা অনিয়ন্ত্রিত প্রবেশের জায়গায় পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে কর্তৃপক্ষেরও নিশ্চিত করতে হবে পর্যাপ্ত নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের জন্য সুনির্দিষ্ট নিয়ম। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ইতিহাস রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ১১১ কোটি টাকা ব্যয়ে তৈরি জাদুঘর যদি উদ্বোধনের দিনই বিশৃঙ্খলার শিকার হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, ইতিহাস সংরক্ষণের এই আয়োজন কতটা নিরাপদ? এখন প্রয়োজন রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়া। কারণ জাদুঘরটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী। জেসমিন জাহান, কালবেলা।